রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে গোপাল সেবার আরও একটি নতুন ভিডিওতে অনেক স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমি আমার গোপাল সোনাদের অ্যাক্সেসরি অর্থাৎ পোশাক, জুয়েলারি সমস্ত কিছু কিভাবে গুছিয়ে রাখি। আমি ঘুম থেকে উঠে যাই ভোর 5টাতে। তো 5টায় ঘুম থেকে উঠে আমি হাঁটতে গিয়েছিলাম, একটু মর্নিং ওয়াক করে এসে এরপর ফ্রেশ হয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। এরপর এখন চলে এসেছি বাড়িতে। এখন স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। সকাল বাজে 8টা। ঠাকুর ঘরে এসে নিজ মস্তকে পুরো ঠাকুর ঘরে ও পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। এরপর গোপাল সোনাদের দোলনাটাও সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। জিরো লাইট অফ করে দিলাম। ঠাকুর ঘর ভালো করে এখন পরিষ্কার করে নিচ্ছি। এরপর ঠাকুরের বাসন ধুয়ে নেব। ঠাকুরের বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর গোপাল সোনাদের জন্য এখন দুধ গরম করে নিচ্ছি। দুধটা ফুটে গেছে, এবার দুধটা ঢাকা দিয়ে রেখে দেবো। দুধটা একটু ঠান্ডা হোক, ততক্ষণ আমি গোপাল সোনাদের ঘুম থেকে তুলছি। হাতে আওয়াজ করে আদর করে গোপাল সোনাদের আমি ঘুম থেকে তুললাম। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। গোপাল সোনাদের জল খাইয়ে দিলাম। এরপর গোপাল সোনারা খাটে বসে বসে এখন একটু প্রকৃতি দেখছে। আর এদিকে আমি গোপাল সোনাদের জন্য স্নান পাত্র তৈরি করে নিচ্ছি। গোপাল সোনাদের এখন স্নান করাবো। একটি পিতলের পাত্রে চন্দন দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম। কিছু ফুল, তুলসী পাতা দিয়ে আমি স্নান পাত্র তৈরি করে নিচ্ছি। স্নান পাত্র তৈরি হয়ে গেছে। গোপাল সোনাদের স্নানের জন্য নিয়ে এসেছি। এখন আমি স্নানের জল প্রস্তুত করে নিচ্ছি। পরিষ্কার শুদ্ধ জল নিয়ে নিয়েছি, তাতে গোলাপ জল, অগরু ফুল, তুলসী পাতা ও সামান্য একটু চন্দন দিয়ে দিলাম। তো গোপাল সোনাদের স্নানের জল প্রস্তুত হয়ে গেছে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র সহকারে গোপাল সোনাদের এখন স্নান করিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোপাল সোনাদের স্নান হয়ে গেছে। আলতো হাতে গোপাল সোনাদের এখন সুন্দর করে মুছে দিচ্ছি। এরপর গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে দেব। খুব গরম পড়েছে বন্ধুরা, তো গোপাল সোনাদের আমি খুবই হালকা পোশাক পরালাম আর খুব হালকা জুয়েলারি দিয়ে আমি গোপাল সোনাদের একটু সাজিয়ে দিচ্ছি। বন্ধুরা, এই গরমে গোপাল সোনাদের কিন্তু একদম পিওর কটনের জামা আমি পরাই, আর না হলে শুধু আমি গোপাল সোনাদের প্যান্টও পরিয়ে রাখি। আর খুব বেশি জুয়েলারি আমি দিয়ে সাজাই না। তো আজ যেহেতু ভিডিও করছি তাই একটু হালকা সাজ গোপাল সোনাদের সাজালাম। গোপাল সোনাদের সুন্দর করে সাজিয়ে আতর লাগিয়ে এখন আয়না দর্শন করিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন গোপাল সোনাদের শৃঙ্গার কেমন হয়েছে। গোপাল সোনাদের চন্দনের ফোঁটা পরিয়ে দিচ্ছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে তুলসী পাতা গোপাল সোনাদের শ্রীচরণ নিবেদন করছি। এষো সচন্দন তুলসী পত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এষো সচন্দন তুলসী পত্রং ক্লিং কৃষ্ণায় নমঃ। এরপর চন্দন সহযোগে তুলসীর দল গোপাল সোনাদের নিবেদন করছি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র সহযোগে। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। চন্দন সহযোগে ফুল গোপাল সোনাদের চরণে নিবেদন করছি। ওম শ্রীকৃষ্ণায় নমঃ এই মন্ত্র সহযোগে। ওম শ্রী
কৃষ্ণায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এরপর হাত জোর করে প্রণাম করে নিচ্ছি। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোপাল সোনাদের এখন ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাস সাজিয়ে নিচ্ছি। আজ সকালে গোপাল সোনাদের দুধ আর বিস্কুটের ভোগ নিবেদন করব। ভোগের থালা গ্লাসে তুলসী পাতা দিয়ে নিলাম, আর তুলসী পাতা কিন্তু অবশ্যই পরিষ্কার জলে ধুয়ে তারপরেই ভোগে নিবেদন করতে হয়। আমি দুধে একটু মিশ্রি দিয়ে দিলাম। গোপাল সোনাদের ভোগ নিবেদনের পর আরতি করে নিচ্ছি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দায় অশেষ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমো নমঃ। আরতির পর পুজোয় হয়ে থাকা ভুল ত্রুটির জন্য গোপালের কাছে ক্ষমা চেয়ে সংসারের মঙ্গল কামনা করে প্রণাম করে গোপাল সোনাদের এখন নিজ হাতে খাইয়ে দিচ্ছি। এরপর গোপাল সোনাদের ভোগ গ্রহণের জন্য অনুরোধ করে আমি ঈশ্বরের নাম জপ করে নেব। নাম জপে মন শান্ত হয়, দূর হয় দুঃখের ভার, হরিনামে মেলে ভক্তি, জাগে অন্তরের প্রেম অপরিসীম। নাম স্মরণে পাপ ক্ষয় হয়, হৃদয় হয় পবিত্র ও উজ্জ্বল। কৃষ্ণ নামেই মুক্তির পথ, জীবনে আসে শান্তি ও আনন্দ। নাম জপে অন্তরের অন্ধকার ভেঙে জ্বলে ওঠে ঈশ্বরের আলো। কৃষ্ণ নামে সব ভয় ক্ষয় হয়, মনে জাগে অটল আশ্রয়ের শক্তি। প্রতিটি উচ্চারণে হৃদয় হয় হালকা, দুঃখ ধীরে ধীরে মিলিয়ে যায়। হরিনামই সত্য সঙ্গী, জন্মে জন্মে পথ দেখায় মুক্তির দিকে। গোপাল সোনাদের ভোগ গ্রহণ হয়ে গেছে। এখন গোপাল সোনাদের হাত মুখ খুব ভালো করে মুছে দিচ্ছি, আর গোপাল সোনাদের প্রিয় বাসিও গোপাল সোনাদের হাতে দিয়ে দেব। বন্ধুরা, আমি একদম নিজের মতো করে সন্তান স্নেহে গোপাল সেবা করি। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি নিশ্চয়ই চেষ্টা করব আপনাদের সকলের অনুরোধ রাখার। তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন, তোমার শিলে ঢালি জল, অন্তিমকালে দিও স্থল। তুলসী তুলসী মাধবীলতা, কও তুলসী কৃষ্ণ কথা, কৃষ্ণ কথা শুনলে কানে, দ্বাদশ প্রণাম তোমার চরণে। গোপাল সোনাদের কাছে জল ঢাকা দিয়ে রাখলাম, আর এরপর চলে এসেছি ছাদে। তুলসী মাতাকে জল ফুল নিবেদন করে প্রণাম করে, সূর্যদেবকেও জল অর্ঘ্য নিবেদন করে প্রণাম করে গোপাল সোনাদের এখন কিছু জামা, বিছানার চাদর, রুমাল সমস্ত কিছু ভালো করে পরিষ্কার করে নিলাম, আর সমস্ত কিছুই মেলে দিয়েছি। আর এখন একটু বেলা হয়ে গেছে, গোপাল সোনাদের দুপুরে ভোগ নিবেদন করব। তো গোপাল সোনাদের দুপুরে ভোগ নিবেদনের পর আমি গোপাল সোনাদের সমস্ত পোশাক, জুয়েলারি, এই নতুন বক্সগুলো নিয়ে এসেছি। এই বক্সগুলোতে আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রাখবো এখন। আর সকালে যে জামা পোশাকগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সমস্ত শুকিয়ে গেছে, নিয়ে চলে এসেছি। আর এই বক্সগুলোতে আমি এখন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত কিছুই আলাদা আলাদা করে গুছিয়ে রাখলে পুজোর সময় আমার বা গোপাল সোনাদের সাজানোর সময় সমস্ত কিছু পেতে খুব সুবিধা হবে। তাই আমি এরকম করে আলাদা আলাদা বক্স করে এখন সুন্দর করে সাজিয়ে রাখছি। আমি এইভাবেই আমার গোপাল সোনাদের সমস্ত অ্যাক্সেসরি অর্থাৎ পোশাক, জুয়েলারি এই গোপাল সোনাদের আলমারিতেই গুছিয়ে রাখি। আমার দুজন গোপাল সোনারই শীতের পোশাকের জন্য দুটো আলাদা বক্স করলাম। আর আমার সিংহাসনে সমস্ত দেবদেবীর
উলের পোশাকেরও একটা আলাদা বক্স করলাম। এছাড়াও ছোট গোপাল সোনার সমস্ত পোশাক আর আমার বড় গোপাল সোনারও ছোট ছোট যে সমস্ত পোশাক আছে সেগুলো আলাদা বক্সেই রাখলাম। গোপাল সোনাদের জন্য চুল, জুয়েলারি সমস্ত কিছুই আলাদা করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের মতো এইটুকুই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।